আগামী 2027 সালে গুজরাট রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে। বর্তমানে গুজরাট রাজ্যে বিজেপি সরকার আছেন এবং ভূপেন্দ্র ভাই প্যাটেল এখানকার মুখ্যমন্ত্রী আছেন। তো চলুন দেখে আসি কোন দল 2027 সালে বিধানসভা ভোটে কটি সিট পেতে পারে। 2022 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি 156টি আসন পেয়েছিল, কংগ্রেস 17টি আসন পেল, আরবি 5টি আসন পেয়েছিল, সমাজবাদী পার্টি 1টি আসন পেয়েছিল এবং অন্যান্য দল তারা 3টি আসন পেয়েছিল। যে দলগুলি 2027 সালে বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে চলেছে সেই দলগুলো: 1 বিজেপি, 2 কংগ্রেস, 3 আম আদমি পার্টি, 4 সমাজবাদী পার্টি, 5 বিটিপি, 6 বিএসপি, 7 সিপিআইএম এবং অন্যান্য কয়েকটি দল। এই গুজরাট রাজ্যে মোট 182টি আসন। যে দল 92টি আসন পাবে সেই দল সরকার করবে। 1 দাহুদ জেলা, এখানে বিধানসভার মোট 6টি আসন আছে। এখানে বিজেপি 2টি আসন পেতে পারে, কংগ্রেস 3টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 1টি আসন পেতে। এরপর পাঁচমহল জেলা, পাঁচমহল জেলার বিধানসভার মোট 5টি আসন আছে। এই বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে বিজেপি 2টি আসন পেতে পারে, কংগ্রেস 2টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর বালসার জেলা, বালসার জেলার বিধানসভার 5টি আসন আছে। এখানে বিজেপি এগিয়ে থাকছে, তারা 3টি আসন পেতে পারে, কংগ্রেস 2টি আসন পেতে পারে, অন্যান্যরা 0 আসন পেতে পারে। এরপর নাফসার জেলা, নাফসার জেলার বিধানসভার 4টি আসন আছে। এখানে বিজেপি 2টি আসন পেতে পারে, কংগ্রেস 2টি আসন পেতে পারে, অন্যান্যরা 0 আসন পেতে পারে। এরপর ভোট জেলা, ভোট জেলার বিধানসভার 5টি আসন। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে বিজেপি 2টি আসন পেতে পারে, কংগ্রেস 2টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর আমেদাবাদ জেলা, আমেদাবাদ জেলার বিধানসভার 21টি আসন। এখানে বিজেপি অনেকটা এগিয়ে থাকতে পারে। বিজেপি পেতে পারে 14টি আসন, কংগ্রেস পেতে পারে 6টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। এরপর বরেন্দ্র জেলা, বরেন্দ্র জেলার বিধানসভার 10টি আসন। এখানে বিজেপি কিছুটা এগিয়ে আছে। বিজেপি পেতে পারে 5টি আসন, কংগ্রেস পেতে পারে 4টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। এরপর তাপ্তি জেলা, তাপ্তি জেলার বিধানসভার 2টি আসন। এখানে বিজেপি পিছিয়ে আছে, সেই তুলনায় কংগ্রেস এগিয়ে আছে। বিজেপি পেতে পারে 0 আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। এরপর আমরেলি জেলা, আমরেলি জেলার বিধানসভার 5টি আসন। এই জেলাতেও এখানেও বিজেপি পিছিয়ে আছে এবং কংগ্রেস এগিয়ে আছে। বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এরপর গির সোমনাথ জেলা, গির সোমনাথ জেলার বিধানসভার 2টি আসন। এখানেও বিজেপি পিছিয়ে আছে, কংগ্রেস এগিয়ে আছে। বিজেপি পেতে পারে 0 আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। এরপর পোরবন্দর জেলা, পোরবন্দর জেলার বিধানসভার 1টি আসন। এখানে কংগ্রেস এগিয়ে আছে। এখানে বিজেপি পেতে পারে 0 আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এরপর দেবভূমি দ্বারকা জেলা, দেবভূমি দ্বারকা জেলার বিধানসভার 2টি আসন। এখানে বিজেপি কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এরপর মোরবি জেলা, মোরবি জেলার বিধানসভার 3টি আসন। এখানে বিজেপি পিছিয়ে থাকতে পারে, কংগ্রেস এগিয়ে থাকতে পারে। বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এরপর সুরেন্দ্রনগর জেলা, সুরেন্দ্রনগর জেলার বিধানসভা 7টি আসন। এখানে বিজেপি এগিয়ে থাকছে, তারা পেতে পারে 7টি আসন, কংগ্রেস পিছিয়ে থেকে পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। এরপর সুরাট জেলা, সুরাট জেলার বিধানসভা 16টি আসন। এখানে বিজেপি এগিয়ে থাকছে, তারা পেতে পারে 10টি আসন, পিছিয়ে থেকে কংগ্রেস পেতে পারে 5টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। এরপর ভাবনগর জেলা, ভাবনগর জেলার বিধানসভা 7টি আসন। এখানে বিজেপি এগিয়ে থাকছে, তারা পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 2টি আসন। এরপর বানাসকাটা জেলা, বানাসকাটা জেলার বিধানসভা 9টি আসন। এখানে কংগ্রেস এগিয়ে থাকছে, বিজেপি পিছিয়ে থাকছে। বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 7টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এরপর ডাং জেলা, ডাং জেলা বিধানসভা 2টি আসন। এখানে কংগ্রেস পেতে পারে 1টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর বোটার জেলা, এই বোটার জেলার বিধানসভা 2টি আসন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর মহিসাগর জেলা, মহিসাগর জেলার বিধানসভা 3টি আসন। এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে, তারা পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এবার নর্মদা জেলা, নর্মদা জেলার বিধানসভার 2টি আসন। এখানে বিজেপি পিছিয়ে থাকতে পারে, বিজেপি পেতে পারে 0 আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 1টি আসন। এবার ছোট উদয়পুর জেলা, ছোট উদয়পুর জেলা বিধানসভার 3টি আসন। এখানে বিজেপি এগিয়ে আছে, তারা পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর খেড়া জেলা, খেড়া জেলার বিধানসভা 6টি আসন। এখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বিজেপি পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর আনন্দ জেলা, আনন্দ জেলার বিধানসভা 7টি আসন। এখানে বিজেপি এগিয়ে থাকতে পারে, তারা পেতে পারে 4টি আসন, কংগ্রেস পিছিয়ে থাকতে পারে, তারা পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এবার গান্ধীনগর জেলা, গান্ধীনগর জেলার বিধানসভার 5টি আসন। বিজেপি পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর পাঠান জেলা,
পাঠান জেলার বিধানসভা 4টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। এরপর সবারকান্ড জেলা। সবারকান্ড জেলার বিধানসভা 4টি আসন, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। এরপর মহসানা জেলা। মহসানা জেলার বিধানসভা 7টি আসন, এখানে বিজেপি পিছিয়ে থাকতে পারে, তারা পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর কচ্ছ জেলা। কচ্ছ জেলার বিধানসভা 6টি আসন, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বিজেপি 3টি আসন পেতে পারে, কংগ্রেস 3টি আসন পেতে পারে, অন্যরা 0 আসন পেতে পারে। এবার জামনগর জেলা। জামনগর জেলার বিধানসভার 5টি আসন, এখানে বিজেপি 2টি আসন পেতে পারে, কংগ্রেস 3টি আসন পেতে পারে, অন্যরা 0 আসন পেতে পারে। এবার জুনাগড় জেলা। জুনাগড় জেলা বিধানসভার 5টি আসন, এখানে বিজেপি 2টি আসন পেতে পারে, কংগ্রেস 2টি আসন পেতে পারে, অন্যরা 1টি আসন পেতে পারে। এবার রাজকোট জেলা। রাজকোট জেলার বিধানসভার 5টি আসন, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বিজেপি পেতে পারে 4টি আসন, কংগ্রেস পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। এরপর সে জেলা আরাবল্লী জেলা। আরাবল্লী জেলার বিধানসভা 3টি আসন, বিজেপি 1টি আসন পেতে পারে, কংগ্রেস 2টি আসন পেতে পারে, অন্যরা 0 আসন। মোট 182টি আসনের মধ্যে এখানে বিজেপি 87টি আসন পেতে পারে, কংগ্রেস 81টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 14টি আসন পেতে পারে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।